কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে তল্লাশিতে স্থগিতাদেশ। শুভেন্দু অধিকারীর অফিসে তল্লাশিতে স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। 17 জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, বিচারপতি সিনহার পর্যবেক্ষণ কি নির্দেশ দিলেন তিনি? বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে পুলিশের এত তাড়াহুড়োর কি ছিল। অভিযোগ পাওয়ার পরপরই কোলাঘাটে অফিসে চলে গেল পুলিশ এবং সেখানে সার্চ করতে শুরু করে দিল। ওই রাতি শুভমতো অর্থাৎ শতপ্রণোদিত কোলাঘাট থানা পুলিশ এফআইআর রুজু করলো, কিন্তু ওই বাড়িতে ওই কার থাকার কথা, কার বাড়ি, সেগুলি কি আদৌ অনুসন্ধান হয়েছিল? রাজ্যে কটা হাতে গোনা উদাহরণ দেখাতে পারবে রাজ্য যেখানে এই ধরনের অভিযোগ পরপরই একেবারে রেডে বা সার্চে বেরিয়ে যাচ্ছে? যদিও রাজ্যের যুক্তি ছিল ওই অফিসে, যেখানে শুভেন্দু অধিকারী নিজের অফিস বলে দাবি করছে আদালতের সামনে, ওই অফিসে টাকা, আগ্নেয়াস্ত্র এবং বোম মজুত করা ছিল, তাই পুলিশ এই ধরনের রেড করেছে। এবং স্পেশাল ফোর্সকে বলা হয়েছিল, যদি স্পেশাল ফোর্স আসেনি, যদি ইলেকশন কমিশনের আওতায় পুরো বিষয়টা রয়েছে। কিন্তু ক্ষেত্রে প্রাথমিকভাবে আদালত মনে করছে যে এই বাড়ি যে সার্চ অপারেশন কোনো রকম নোটিশ ছাড়া হয়েছে, সেটা প্রাথমিকভাবে অভিযোগকে মান্যতা দেওয়া যায় শুভেন্দু অধিকারীর অভিযোগে। তাই 17 জুন পর্যন্ত যে এফআইআর রুজু করেছে কোলাঘাট থানার পুলিশ শুভেন্দুর কোলাঘাটের অফিসে তল্লাশি নিয়ে, সেখানে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না। এফআইআর ওপর কোনো রকম তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে করতে পারবে না। মামলা পরবর্তী শুনানি যদি অর্ণব, ধন্যবাদ।